ইরানের বিরুদ্ধে ইসরায়েল কিভাবে পাল্টা হামলা চালাতে পারে? ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় লোকজন উৎসব করছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরান বড় ভুল করেছে এবং এজন্য তাকে মূল্য দিতে হবে। ইসরায়েলের সহযোগীরা বিশেষ করে যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইরান বলেছে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে ইসরায়েলের সব অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। ইরানের মিসাইল হামলা লক্ষ্য ছিল বিমান ঘাঁটি গোয়েন্দা দপ্তর। হামাস প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা ও লেবাননে নজিরবিহীন বিমান হামলায় শীর্ষ সামরিক জেনারেলকে হত্যার জবাবে ইসরায়েলে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, হাইফা ও জেরুসালেমের মতো প্রধান শহরগুলোতে এই হামলা হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে 180টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে বেসামরিক জনগণ নয়, ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল ইরানের ছোড়া মিসাইলের লক্ষ্যবস্তু। মঙ্গলবার 1 অক্টোবর রাতের এই হামলাকে নজিরবিহীন উল্লেখ করে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলও জানিয়েছে দেশটি বিভিন্ন লক্ষ্যবস্তুতে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে 2টি বিমান ঘাঁটি এবং একটি গোয়েন্দা দপ্তরও রয়েছে।